শিলং আসা আমার জন্য একটি তীর্থ। যে কোনো রামকৃষ্ণ মঠ মিশনের কেন্দ্র আমাদের তীর্থ, এবং যেমন তীর্থের ভাব এবং বিন্যাস থাকে আমরা যেমন শক্তিপীঠ করি, সেইভাবে যদি আমরা ভাবি আমার জন্য বিশেষ করে শিলং একটি বিশেষ তীর্থ। শ্রীরামকৃষ্ণ, মা সদানন্দ স্বামী তাদের সেবক রূপে আমাকে যে কাজ করার সুযোগ দিয়েছিলেন, এবং সেই কাজ করার সময় যারা সঙ্গী হয়েছিল তারা ত্যাগী হোক আর গৃহী হোক, কৃতজ্ঞতা জানানো যেন আমার মনের একটি প্রধান কর্তব্য, দায়িত্ব, এবং সেই কন্যাশক্তি জাগরণের একটি সুযোগ, সেই সুযোগ করে দেওয়ার জন্যে আমি দুদিনের সঙ্গীত ভগবানের মাঝে পুনঃ প্রণাম জানাচ্ছি। এবং বিশেষ করে আপনাদের এখানে রিয়াকশন অফিসার স্বামী দীপেশ্বর মাঝে আমার শ্রদ্ধা নিবেদন করছি। তিনি এমনভাবে বলবেন আসতে হবে তো আসতে হবে। তো আমি তো কি হয়েছে যে মহারাজ কিছু আজকে কিছুটা শ্লোক মন্ত্র বলছিলেন, ভক্তরা কে কোন জায়গায় আছে সেটা নিজেকে আমরা বলতে লাগলাম। আমি কিন্তু একটা কথা শুনেছি, কিছু প্রশ্ন তারপরে সময় ছিল, তখন কিছু কিছু ভক্ত সেই দেশ থেকে এমনভাবে এসেছিলেন যে তাদের কাছে পুরা কাপড় ছিল, সাথে কিছু ছিল না, কিন্তু সাথে আরেকটা জিনিস ছিল, শুধু ঠাকুরমা স্বামীদের ফটো। আমি একজন ভক্তের কাছে নিজে থেকে নিজের মুখে শুনেছি, জানি না অনেকেই হয়তো মনে করেন অতিরঞ্জন, কিন্তু আপনারা তো বিশেষ করে সেদিক থেকে যারা এসেছে তো জেনে থাকবেন কেমন অবস্থা। তাতে আমার একটা অনুভব হলো যে সব কিছু ছেড়ে দিতে পারে, জায়গা জমি ঘর দ্বার সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু ঠাকুরকে ছেড়ে দিতে পারে। এই গল্প আমি বাংলাদেশের সিডিও শুনেছিলাম, এখানে কিছু ভক্তের শুনেছিলাম।
ঘটনা হয়ে থাকে, হয়তো জানি না। যদি না আমি থাকে ঠিক আছে, কিন্তু আমি জানি যে আমাকে কেউ করেছে, তো সেটা সত্যতা বা যাই হোক, কিন্তু কথা হলো এরা মনে করে আমাদের কিছু ঠাকুর না থাকুক, শ্রীরামকৃষ্ণ মহাসারদা স্বামীকে ছেড়ে এখন গীতায় বলছেন ভগবান চতুর্বিধা ভজন্তে মাম, আমার ভজনা করে। কিন্তু কারা? চতুর্বিধা সুপ্রতি ভজনা, যাদের সুপ্রতি আছে, যাদের পুণ্য ফল আছে, তারাই ভজনা করে। তাদের মধ্যে আবার ভাগ করা হচ্ছে ভজন করে। তাদের মধ্যে ভাগ কি? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী, চারটে ভাগ। তো আর্ত মানে আমরা বিপদে পড়েছি, কখন রাক্ষস থেকে দুর্গা দেবী আসছে, কখন বন্যা আসছে, কখন বাত্যা আসছে, কখন যেভাবে করে বিপদ আসছে, সে বিপদ থেকে বাঁচবার জন্য আমরা ভগবানকে ডাকছি, আর্ত। তারপরে জিজ্ঞাসু, আসলে এটা অর্ডারটা আমার মানুষের পরে আসা ছিল, অর্থাৎ সেকেন্ড অর্ডার ইত্যাদি চাই, অর্থ। তারপরে বলবো অর্থাৎ সে চাইছে, এবং থার্ড তবে জিজ্ঞাসু, তার একটা জানার ইচ্ছা আছে যে ভগবান কেমন, সেই সত্তার মধ্যে আমি সত্তা, তবুও সে আমি কোথায়, আমি জ্ঞান। ডিফারেন্ট স্টেজেস অফ ইভলিউশন, আমরা কে কোথায় গেছি, অনেক সময় এটা আমরা বুঝতে পারি না এই কোন স্তরে আছে। সেই জন্য বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় আমাদেরও গুরু প্রয়োজন হয়। এবং গুরু আমাদের বরং সবার কিছুদিন আগে গুরু পূর্ণিমা হয়েছে, আমাদের বেদান্ত বেদান্ত বলছে গুরু কেমন হবে, শিষ্য কেমন হবে, লক্ষণ দেওয়া হচ্ছে। তো সেখানে শিষ্যের তো অনেক কিছু আছে, শিষ্য এই করে থাকবে, এই করে থাকবে, এই করা থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদেরকে মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছে যে মহারাজ আমাদের তিনি কি ব্রহ্মজ্ঞ? তখন তাকে আরেকজন ডিসাইড করছেন, ব্রহ্মজ্ঞ জানি না, একটা কথা জানি, এখানে ভেজাল পাবে। মঠ মিশনে গুরু যারা হচ্ছে তাদেরকে অনেক কাঠ কুড়িয়ে মাত্রা এখানে দশজন দীক্ষা দেওয়া দরকার পায়। আর কোথাও যাবেন দেখবেন কালকে কি করছিল সেও শিক্ষা দিচ্ছে যেগুলো। তো সর্বদানন্দী মহারাজ আমেরিকার ছিলেন, তিনি মারাঠি ছিলেন। তো তিনি এসছেন সারগাছতে, তখন ওখানে গঙ্গাধর মহারাজ, তো সেখানে তো মহারাজ ডাকছে, আমরা আসো আসো, বলো এটা না, তিনি বলছেন না, বলছেন এটা কান, এটা কান, তো এটা হাত, উল্টো পাল্টো দুটো শিখিয়েছে। শুধু তাই নয়, দুইটা গালাগাল শিখিয়েছে। সর্বকানন্দী মহারাজের বাংলা শেখা হচ্ছে, আর তিনি কি গঙ্গাধর মহারাজ। আমাদের এই সময় এরকম হয়, গুরু ঠিক ঠিক না হয়, তাহলে কার কাছে গিয়ে পড়বো, কে কোন থেকে কে বুঝিয়ে দেবে, আর সেটাই হতো ভুল শিখে গেল। শুনছিলাম ওখানে হারমোনিয়াম শিখতে গিয়ে যদি কিছু না শিখে থাকেন তাহলে মাসে 500 টাকা দিলে হবে, যদি কিছু শিখে থাকেন তাহলে 1000 টাকা করে দিতে হবে, কারণ যেটা শিখেছেন সেটাকে ইরাজ করতে আমার বেশি টাকা চাই। তো এই যেটা শিখিয়েছিল তাকে উল্টো পাল্টা হয়েছে, ঠিক করার জন্য বলা হচ্ছে। যাই হোক, আমাদের গুরু আমাদেরকে পথ দেখিয়ে আমাদের ভালো করে, আমাদেরকে যারা বোঝেন সেই আমাদেরকে সহায়ক হয়ে আছে। শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত পথ, তুমি কে? আমি বলবো আমি চিকিৎসানন্দ, আর একটু পরিচয় পাসপোর্টে গাড়িয়েছি কাল কথা তাই না, ইত্যাদি কিছু কিছু বলবো। তাহলে কি একটা শরীর দিয়ে দিতে যাচ্ছে, কেমন আছো? ভালো আছো? ভালো আছো কোনটা ভালো আছো? বড় ছিল তারপরে কেউ মনের কথা ভাবে, শরীর ভালো আছে
অথচ গোয়া 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 আমি বলে লিখছি মজা বলছি আমি কে কোনটা বলবো শরীর তো মরে যাবে না শেষ শোনায় বলছে যে তুমি তো কঠিন সবাই মিলে করলে গানটা করা বলে দিও এইটা ব্রহ্ম গাছটা ব্রহ্ম কিন্তু যখন এইখানে কামড় দিয়েছে আমার অনুভূতি হচ্ছে আমাদের ব্রহ্ম সব কিছু হয় আমার এই অন্য বস্তু সেই জায়গায় আমি কে আমরা নিজেকে জানি না আমাদের বাচ্চা বয়সের ছবি যদি দেখি মা যদি না বলে দিতে তোমার ছবি বুঝতেই বুঝতে পারতাম না ম্যানটা হয়ে বলছে কি করে বুঝবো কিন্তু বোঝা ওই ছেলেকে আমি ছিলাম তারপরে বড় হলাম কলেজে গেলাম অডিশনে গেলাম কিছু মানুষ এসেই আছে কিন্তু আমরা দেখবেন কিছু বেড়াতে আসে না তো জায়গাতে অস্তিত্ব বর্তমানে তারপর তার অস্তিত্বটা আছে সেখানে জন্মালো আমাদের সবাই এই অবস্থায় এসেছে তারপরে বলছি তারপরে বড় হবে যুব অবস্থায় এসেছে খুব ন্যাচুরাল গ্রোথ আসে বিপরীত মধ্যে এরপরে অপক্ষীয়তে মানে তার ধীরে ধীরে চোখে তারপরে নশ্বতী যদি আমাদের বিনাশ না হয় অন্য পরবর্তী প্রজন্ম কোথায় থাকবে তো এই যে সর্বিকা বিকাশ দিয়ে আমরা যাচ্ছি তো সেই জন্য আমরা উপলব্ধি করছি যে আমাদের জীবনের বড় লক্ষ্য হচ্ছে সেই আনন্দের উপলব্ধি করা আই আম আর ইটারনাল ব্লিস মাঝখানে আমি একটা জলের মধ্যে মানে তরঙ্গের মধ্যে এসেছিলাম আমি সেই অনন্ত আনন্দের সমুদ্র মাঝখানে একটা তরঙ্গ ভাবে বেরিয়েছি আবার তরঙ্গ সমুদ্রের সঙ্গে মিশে যাবে আমার আলাদা অস্তিত্ব থাকছে না কিন্তু আমি সমুদ্র ছিলাম সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে আমি একটা সামান্য একটা কখনো বোধ করি কখনো একটা তরঙ্গ যেভাবে বড় তরঙ্গ ছোট তরঙ্গ যেমন হয়েছিলাম আমি সমুদ্রে তো সেই আনন্দ আমার একটা আলাদা শারীরিক যে লিমিটেশন মনের যে লিমিটেশন সেটা নেই কেন শরীর আর মন পরিবর্তন ক্রমশ হচ্ছে আমরা বললাম যাদের অবস্থি অর্থতে বিভিন্ন বলছিলাম তো সে পুজো করার সময় মায়ের অনুমতি নিচ্ছি কালী পুজোর সময় যখন পুজো হয়ে যাচ্ছে মুখ্য দেবী বা দেবতা তখন প্রথমে অনুমতি নিয়ে তার পুজো করলাম তারপর অনুমতি নিলাম তার পার্শ্বস্থলে পুজো করবো লক্ষ্মী সরস্বতী যারা যারা এসেছেন মায়ের সঙ্গে শেষে আবার মায়ের পুজো করবো এটা হচ্ছে ঘটনা তো আমরা যখন কাজ করি তখন আমি খেয়াল রাখি আমরা এখানে যে কাজটা করি ডিভিনাইজিং আওয়ার ডেইলি লাইফ কেমন করে করবো প্রত্যেকটা সময় মনে করবেন তার হয়ে আপনি কাজ করছেন আমি এই কাজটা করবো অনুমতি নেব যখন কাজটা হবে হোক না হোক যে কোনো কাজে গেলে এসে তাকে রিপোর্টিং করবে আমি এই করতে গেছিলাম এই করেছি আপনি ভাববেন না এটা বারবার এখানে বসে আছে তো এই যখন প্রতিনিয়ত আমরা এটা ইমেজ করে দিতে পারি চেয়ারে বসবো চেয়ারে অনুমতি নেব ভগবতা সে আমাদের সাপোর্ট করছে এই গ্লাসটা অনুমতি দিচ্ছে জলটা খাবো অনুমতি নেব তাকে থ্যাংক ইউ দাও মাইককে ধন্যবাদ দিই আবার তাহলে কিন্তু অন্যান্য সহযোগে আসে তো তাকে দেওয়া হয় যদি এখানে কেস হয় কেসের প্রথম কিন্তু তাকে সামাল দেওয়া পিছনে ওনাকে দায়িত্ব দিতে হবে তো সেরকম যে আমরা যে কোনো কাজে যাই সে অ্যাকাউন্টেবিলিটি তার তোমার কথা আপনার কাছ থেকে শুনলাম এটা আগামী দিনে ভক্তদেরকে এই আশ্রমের প্রতি এবং জীবনে নিষ্ঠা ও কর্তব্যের সঙ্গে এগিয়ে যাওয়ার দিকে পথ নির্দেশ করব এখন আমরা সবাই মিলে একসঙ্গে শ্রী রামকৃষ্ণ স্মরণ করব আমাদের গান